নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাথখোর কেয়া। ল্যাথখোর কেয়াকে যারা এখনও লাইক শেয়ার সাবস্ক্রাইব করনি, ঝটপট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফেলো আর বেল আইকনটা প্রেস করে রেখো। সামনে আসতে চলেছে অনেক সুন্দর সুন্দর ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সামনের ব্যালকনিতে চলে এসেছি। ব্যালকনিটাতে আমার একদমই দাঁড়ানো হয় না, তাই আজকে সকালবেলা ভাবলাম যে একটু ব্যালকনিতে দাঁড়াই। তোমরা তো জানো যে নেক্সট 3 দিন আমার ছুটি আছে অফিস, তো সেই আনন্দে ব্যালকনিতে দাঁড়িয়ে আমি লোকজন দেখছিলাম। লোকজন দেখা হলো, একটু ল্যাদ খেতে খেতে এবার আমি চলে গেলাম মায়ের রান্নাঘরে। ও মায়ের রান্নাঘরে এসেই দেখছি মা বানাতে লেগে গেছে মূলো পাতুরি। এই মূলো পাতুরি হচ্ছে আমার শ্বশুরবাড়ির একটা সিগনেচার ডিশ। আমরা বিয়ের আগে কোনোদিনও এই মূলো পাতুরি জিনিসটা খাইনি। আমার শ্বশুরবাড়িতে আমি বিয়ে হয়ে এসে দেখেছি এই মূলো পাতুরিটা ওদের প্রত্যেকের একটা খুব পছন্দের ডিশ। তো আমার মাও এই মূলো পাতুরিটা বানানো জানতো না। এই বছরই মা ফার্স্ট টাইম আমাদের উপরে যে শিবের পিসি থাকে ফুলের কাছ থেকে এই মূলো পাতুরির রেসিপিটা জেনেছে। যেহেতু শিব খেতে খুব ভালোবাসে, সেই জন্য মা এই রেসিপিটা এর আগেও 2-3 বার করেছে। তো আজকেও দেখছি মা মূলো পাতুরিটা বানাতে শুরু করে দিয়েছিল, তাই ভাবলাম তোমাদেরও একটু দেখাই মূলো পাতুরির রেসিপিটা। মূলো পাতুরিতে বেসিক্যালি মা মূলোটাকে গ্রেট করে কেটে নিয়েছিল, মানে কেটে না ঠিক ওই গ্রেট করে নিয়েছিল, করে মূলোর জলটা বোধহয় বার করে দিয়েছিল। তার মধ্যে দিয়েছিল মটর ডাল বাটা আর কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর নুন মিষ্টি, মানে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে নাকি এই মূলো পাতুরিটা হয়। আর খেতেও নাকি খুব সুন্দর হয়। যেহেতু আমি মূলো একদমই পছন্দ করি না, তাই আমি এই ডিশটা খাই না, কিন্তু এটা নাকি বানানোর পর দারুণ খেতে হয়। তো এগুলো সব কিছু দিয়ে এই মূলো পাতুরিটা বানানো হয়। আমার শ্বশুরবাড়িতে প্রথম যখন আমি এসেছিলাম তখন থেকে আমি এই শুনেছি মূলো পাতুরির ঘটনা। এবার মূলো যেহেতু আমি খেতে একদম ভালোবাসি না, আমি কোনোদিনই এটা নিজের হাতে রান্না করিনি। আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন তখন শ্বশুরমশাই আমার যে রান্নার লোক আছে, রান্নার দিদি রীতাদি, তাকে দিয়ে এই রেসিপিটা করাতো, কারণ উনিও খেতে খুব ভালোবাসতেন না, শিবও এটা খেতে খুব ভালোবাসে। এটা অলমোস্ট মাখা হয়ে গেছে আর আমি দেখলাম মা ননস্টিকের একটা ফ্রাই প্যান ওভেনে বসিয়েও দিয়েছে। তার মধ্যে আমাদের আগের সপ্তাহেরই কলা পাতা আনা ছিল, আগের সপ্তাহে মা মূলো পাতুরিটা বানিয়েছিল, তো সেই কলা পাতাই ছিল, সেটা দিয়েই মা কলা পাতাটা দেওয়ার পর মূলো পাতুরিটাকে সুন্দরভাবে সাজিয়ে দিল ওর ভেতরে। এইবার হয়তো আস্তে আস্তে ওটা হবে, আমি যতদূর মাকে জিজ্ঞাসা করলাম, বললো এটা নাকি একদম ধিমে আঁচে করতে হয়, যত ধিমে আঁচে করা যায় তত নাকি এটার টেস্ট আরও ভালো হয়। তো এটা নাকি যদি কাঠের উনুনে করা যায় আরও ভালো হয়। যাই হোক, মার মূলো পাতুরি আস্তে গ্যাসের ওভেনের মধ্যে সাজানো হয়ে গেছে। এবার দেখি কি করে, চলো। সাজানো হয়ে গেছে গ্যাসের উনুনে, মা এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছে। এটা নাকি ঢাকা দিয়ে সিমে আছে করতে হয় এবং বারবার উল্টে পাল্টে দিতে হয়, যাতে কোনো রকমভাবে নিচে লেগে না যায়। উপর থেকে আবার একটা কলা পাতাও মা দিয়ে দিয়েছিল এটা। তো এখন আবার এটাকে উল্টে দিচ্ছে মা। অলমোস্ট হয়েই এসেছে, মা বললো মূলো পাতুরিটা একদিকটা হয়ে গেছে, এখন আর এক দিকটা হওয়ার পালা। ব্যাস অলমোস্ট হয়ে গেছে। মা বললো এটা পুরো রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর আরও নাকি দেখতে ভালো হয়। যেহেতু আজকে শিবের অফিসের খুব তাড়া ছিল, তাই জন্য মা খুব তাড়াহুড়ো করে মূলো পাতুরিটা বানিয়েছে, যাতে শিবকে অফিসে যাওয়ার আগে একটু দিতে পারে। চলো ঠিক আছে, আজকে এখন এখানেই রাখলাম, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মা এখন চলে যাচ্ছে শিবকে মূলো পাতুরি সার্ভ করতে।